ভেরি গুড ইভিনিং শেয়ারওয়ার্স ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে প্রায় আমাদের দেশের যে টপ ইন্ডেক্স নিফটির কথা বলি বা সেন্সেক্সের কথা বলি, ওভারঅল আপার লেভেল থেকে প্রায় 15-16% অলমোস্ট কারেক্ট করে ফেলেছে নিজেকে এবং এখনো অবধি কারেক্ট করে চলেছে। প্রত্যেক দিন লাল ক্যান্ডেল তৈরি হচ্ছে, মার্কেট থামার নাম নিচ্ছে না, সাপোর্ট নেওয়ার জায়গা পাচ্ছে না। এবার কথাটা হচ্ছে এই মুহূর্তে আমাদের কি করা উচিত? আমাদের কি রেগুলার ইনভেস্টমেন্ট করে যাওয়া উচিত? আমাদের যাদের যাদের মিউচুয়াল ফান্ড চলছে, এসআইপি চলছে, সেগুলো কি কন্টিনিউ করা উচিত নাকি সেগুলোকে পজ করে দেওয়া উচিত? ওকে, যদি এই কথাতেই আসা যায় তাহলে আমরা বর্তমান মার্কেটে যেটা দেখছি 15-16% অলমোস্ট কারেক্ট হয়ে গেছে ইন্ডেক্স লেভেলে। হ্যাঁ, স্মল ক্যাপ মিড ক্যাপে কিছু প্রবলেম চলছে, তার মধ্যে একটা বড় স্টেটমেন্ট এসছে আমাদের প্রুডেন্সিয়াল ফান্ড ম্যানেজারের তরফ থেকে। যে স্টেটমেন্টটা শুনে মানে আগামী কয়েক মাস মিড ক্যাপ এবং স্মল ক্যাপে প্রবলেম থাকলেও থাকতে পারে। কারণ কি? কারণ একটাই জিনিস, ওভার ভ্যালুর জন্য। কিন্তু লার্জ ক্যাপ যে কোম্পানিগুলো আছে, মনোপলি যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো নিজের মানে 52 উইক হাই থেকে বা নিজের রিসেন্ট হাইস থেকে অলমোস্ট কোনো কোম্পানি 20%, কোনো কোম্পানি 30%, কোনো কোম্পানি 40-45% কাছাকাছি কারেক্ট হয়ে গেছে। সেগুলোকে কারেক্ট বলা যাবে না, অলমোস্ট ক্র্যাশের কাছাকাছি চলে এসছে। মানে ওভারঅল একটা আপার লেভেল থেকে ভালো ডিসকাউন্টেড প্রাইসে মনোপলি স্টকস ট্রেড হচ্ছে। এবার কথাটা হচ্ছে, এই যে বর্তমানে কোম্পানির প্রাইস পড়ছে, ইন্ডেক্স মার্কেটে কারেকশন করছে, কথাটা হচ্ছে দুটো পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট, এর আগে কি কখনো ইন্ডেক্স কারেক্ট করেনি নিজেকে? এর আগে কি কখনো কোনো কোম্পানি ডিসকাউন্টেড প্রাইসে আসেনি? এসেছিল একবার না বহুবার। 1992 অলমোস্ট প্রায় 40%-এর কাছাকাছি, 2000 অলমোস্ট 50%-এর ওপর তো ইন্ডেক্স লেভেলে ক্র্যাশ চলে এসেছিলো। তারপর চলে এলো আমার 2008 অলমোস্ট নিয়ার অ্যাবাউট 40-45%। তারপর চলে এলো 2016 সালেও অলমোস্ট 20-25% মতো মার্কেট নিজেকে কারেক্ট করেছিল। তারপরে আমাদের চলে এলো 2020 করোনার সময়, কোভিডের ক্র্যাশ, যে সময় মার্কেট অলমোস্ট আপার লেভেল থেকে 45% নিয়ার অ্যাবাউট কারেকশন করে ফেলেছিল। কিন্তু এই প্রত্যেকটা জিনিসেরই, প্রত্যেকটা কারেকশন হোক, প্রত্যেকটা ক্র্যাশ হোক, প্রত্যেকটা সিনারিওরই একটা কমন জিনিস আছে, যে মার্কেট যত তাড়াতাড়ি করেছে তার থেকে তাড়াতাড়ি রিকভার করেছে। এবার কথা হচ্ছে যে এখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর মানে ভ্যারাইটিস চলে এসছে, মানুষের কাছে অপশান চলে এসছে বেছে নেওয়ার জন্য। কিন্তু কথা হচ্ছে, যদি রিটেল ইনভেস্টাররা, রিটেল পাবলিকরা প্রশ্নই ভুল করে, তাহলে উত্তর স্বাভাবিকভাবে ভুলই আসবে। লোকেদের সবার প্রথম প্রশ্ন থাকে, মার্কেট আর কত দূর পড়তে পারে, মার্কেট কোথায় গিয়ে সাপোর্ট নেবে, কবে মার্কেট রিভার্স হতে পারে। দেখুন, এই কথাগুলো কল্পনার অতীত। কেউ যদি বলে থাকে যে মার্কেট এইখান থেকে গিয়ে রিভার্স হবে, কেউ যদি বলে থাকে মার্কেট এত দূর অবধি পড়বে, অমুক দিন থেকে মার্কেট রিভার্সাল নেবে, পুরোপুরি ফ্রড। কেন? হয় সে ইনসাইডার করছে, আর নাহলে সে ইললিগাল কিছু একটা করছে, যার কারণে সে আগে থেকে জেনে থাকে মার্কেট কোথায় মুভমেন্ট নেবে, কোন দিনকে। নয়তো বাস্তব জগতে সেটা সম্ভব নয়। তাই জন্য ভুল প্রশ্ন না করে সঠিক প্রশ্ন করা উচিত। এই যে বর্তমান কারেকশনটা চলছে, এখানে আমাদেরকে অ্যাভারেজ আউট করা উচিত নাকি করা উচিত না? প্রথম প্রশ্ন যেটা আমি বলবো, অবশ্যই অ্যাভারেজ আউট করা উচিত। কেন অ্যাভারেজ আউট করা উচিত? এই যে কোম্পানিগুলো স্টকের প্রাইসটা পড়েছে, তাতে কি কোম্পানির লেভেলে কোনো প্রবলেম হয়েছে? একদম না। কোম্পানির মানে বোর্ড মেম্বারদের কোনো ইস্যু হয়েছে না, কোম্পানি কোনো স্ক্যাম করছিল, কোনো ফ্রড করছিল, সেটা ধরা পড়ে গেছে? একদমই না। ওভারঅল আমাদের দেশের ইকোনমি স্ট্রাকচার একটু প্রবলেম হয়েছে, জিডিপি গ্রোথ একটু স্লো হয়েছে, যে কারণে এই টোটাল সিনারিওটা তৈরি হয়েছে। এফআইআইরা একসময় আমাদের দেশে এসেছিল যখন আমাদের এমার্জিং মার্কেট ছিল, এখন আমাদের মার্কেট ওভারভ্যালুড হয়ে গেছে, তারা প্রফিট বুক করে বেরোচ্ছে, তারা অন্য কান্ট্রিজে যাচ্ছে, যেরকম আমাদের মিডল ইস্টের যেরকম আমাদের সাউথ আফ্রিকা বর্তমানে এমার্জিং কান্ট্রির দিক থেকে দেখতে গেলে সাউথ আফ্রিকা টপে, তারা এখন ওইখানে মুভমেন্ট নিতে পারে, বা কোথায় যাবে সেটা তারাই জানে, জাস্ট আমি বলছি কথার কথা। এবার তাই বলে এই নয় যে মার্কেট পুরোপুরি বন্ধ হয়ে গেছে, এখান থেকে মার্কেট শূন্য হয়ে যাবে, শেষ হয়ে যাবে, একদমই না। আর যেটা একটু আগেই আমি বললাম যে কোম্পানির ইনার সার্কেলে কোনো প্রবলেম নেই, যে প্রবলেমটা হচ্ছে সেটা ওভারঅল ডোমেস্টিক ইকোনমির জন্য। সেটা মানে একটা সাইকেল থাকে, একসময় জিডিপি গ্রোথ নেবে, একসময় জিডিপি কনসলিডেট করবে, একসময় জিডিপি একটু ডাউন হবে, টোটাল জিনিসটা সাইকেলের মধ্যে থাকে। সব সময় যে জিডিপি ওপরেই দৌড়াবে সেটা সম্ভব নয়। সব সময় মানে যেটা পার ক্যাপিটা ইনকাম সব জায়গার একই থাকবে, সমান নয়, চেঞ্জ হতে থাকে, অনেক কিছু তার পিছনে এফেক্ট রয়েছে। সো এই পুরো ভিডিওর মূল মন্ত্র একটাই কথা বলতে চাই আপনাদের,
যতক্ষণ পর্যন্ত না কোম্পানিতে কোনো রকম কোনো প্রবলেম দেখা যাচ্ছে, বোর্ড মেম্বারের তরফ থেকে হতে পারে বা কোনো ইললিগাল অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে কোম্পানিতে, ততক্ষণ পর্যন্ত প্যানিক না হয়ে এই যে মার্কেটে বর্তমান কারেকশনটা চলছে এটাকে একটা অপরচুনিটি হিসাবে নিন। অপরচুনিটি হিসাবে মানে কি, মার্কেট যত নিজেকে কারেক্ট করবে, যত নিজেকে ডিসকাউন্টেড প্রাইসে আসবে, চেষ্টা করবে সেইখানে একটা রেগুলার ইনভেস্টমেন্ট করতে থাকা। তাতে কি হবে, নিজের প্রাইসটা অ্যাভারেজ আউট হবে, আর কিছুই না। লোকেরা মিউচুয়াল ফান্ড করে, এসআইপি করে, যারা করোনার পরে করেছিল, যারা জেনজি ছিল, প্রচণ্ডভাবে ইনফ্লুয়েন্স হয়ে গেছিল সোশ্যাল মিডিয়া, ইউটিউব, প্রত্যেকটা জায়গা থেকে স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, এত সিএজিআর, 15% সিএজিআর, 18% সিএজিআর, সবই ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে আলটিমেট সেটাকে বন্ধ করলে হবে না। স্টক মার্কেট লম্বা দৌড়ানোর ঘোড়া। কেউ যদি আপনাকে বলে থাকে যে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসুন, আজকে আমি স্টক বলে দিচ্ছি, কালকে সেই স্টকটা ডবল হয়ে যাবে, 20% সার্কিট লেগে যাবে, পুরোপুরি ফ্রড, পুরোপুরি ফেক, প্রলোভনে পা দেবেন না। স্টক মার্কেট লম্বা সময়ের জায়গা, ইনভেস্টমেন্টের জায়গা। ট্রেডিং করা যায়, কিন্তু অবশ্যই কোনো এক্সপার্টের থেকে শিখে করবেন, তার আগে নিজে থেকে একদম নয়। তবে ইনভেস্টমেন্ট করার জন্য নিজের সামান্য কমন সেন্সই যথেষ্ট। নিজের আশেপাশে সারাউন্ডিংয়ে যেটা দেখছেন, পেপার খুললে যে কোম্পানিগুলোর অ্যাড দেখতে পাচ্ছেন, একটা কোম্পানি অ্যাড কখন দিচ্ছে, যখন তার কাছে রেভিনিউ আসছে, ক্যাশ ফ্লো আসছে, তারপরেই সে অ্যাড দিচ্ছে, নিজের ব্র্যান্ড প্রমোশন করছে। সুতরাং কমন সেন্স থাকলে ইনভেস্টমেন্টটা হয়ে যায়। আর এই অপরচুনিটিগুলো কখনো মিস করতে নেই। কেন? কারণ কোম্পানি লেভেলে কোনো প্রবলেম নেই, টোটাল ইকোনমি লেভেলে প্রবলেম। জিডিপি স্লো ডাউন হয়েছে, একটা সময় পর আবার সব কিছু ঠিকঠাক হবে, সাইকেল কমপ্লিট হবে, মার্কেট আবার দৌড়াবে। সেই জন্য বন্ধুরা চেষ্টা করবেন যতটা পারবেন অ্যাভারেজ আউট করে নেওয়ার, বা নিজেদের ইনভেস্টমেন্ট প্ল্যানটাকে চালিয়ে যাওয়ার, বন্ধ করার। সো গাইজ, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে এরকমই কোনো একটা ইনফরমেটিভ তথ্য নিয়ে। থ্যাংক ইউ গাইজ।